ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। কেমন আছেন আপনারা সকলে? আমি একটা সেটে দাঁড়িয়ে রয়েছি বস। এটা কোনো নর্মাল সেট নয়, এটা হচ্ছে স্টার্টআপ রিয়ালিটি শো এর সেট। ঠিক শুনছেন, কয়েকদিন আগেই আপনারা দেখেছিলেন আমার চ্যানেলে টাইগার স্পিচ বলে একটা শো এর প্রিপারেশন হচ্ছিল। সেখানে বিভিন্ন স্টার্টআপ এন্টারপ্রেনার্সদের পিচ কিভাবে করবে, কিভাবে জাজেসদের সামনে যাবে, কিভাবে নিজের আইডিয়াস ফ্লোট করবে, সেইগুলির বিষয়ে ট্রেনিং চলছিল। তো আজকেই হচ্ছে সেই দিনটা যেখানে সেটা বাস্তবায়িত হচ্ছে। ইয়েস, ঠিক শুনছেন, আমার পেছনে দেখতে পাচ্ছেন জাজেস সিট লেগে গেছে, এখানে ইনভেস্টার সিট লেগে গেছে, এখানেও ইনভেস্টার সিট লেগে গেছে, এবং এইখানেই হতে চলেছে সেই শুটটা সেই স্টার্টআপ রিয়ালিটি শো এর, যেটা হচ্ছে টাইগার স্পিচ সিজন 1 বাই রাজীবা সিনহা ফাউন্ডেশন, প্রেজেন্টেড বাই ওয়াও মোমো। এবং অল ওভার ইন্ডিয়া থেকে ভিসিসরা এসছে, এঞ্জেল ফান্ডার্সরা এসছে, বিভিন্ন ইনকিউবেশন সেন্টার্সরা এসছে, এবং আরো কোম্পানিজ থেকে এখানে তাদের অ্যাসোসিয়েটসরা এসছে। তো চলুন আজকের এপিসোডটা দেরি না করে শুরু করা যাক। পুরো বিহাইন্ড দ্য সিনস আপনাকে দেখানো যাক যে এই স্টার্টআপ রিয়ালিটি শো এর বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে। এই স্টার্টআপ রিয়ালিটি শোটা বাই দ্য ওয়ে বলে রাখি জি 24 ঘন্টায় অন এয়ার করা হচ্ছে। তো সবাইকে দেখুন সেই শোটা এবং দেখুন যে কি কি আইডিয়াস আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এবং কেমন কেমন ফান্ডিং পাচ্ছে তারা। চলুন দেরি না করে আজকে এপিসোড শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটস খবর সবচেয়ে প্রথমেই। চলুন শুরু করা যাক। ওরা প্রিপেয়ার করছে, মানে এরপরে পিচিংটা হচ্ছে এদের। তো এটা আমাদের কলকাতা বেস একটা স্টার্টআপ, যারা এখন প্রিপেয়ার করছে নিজের পিচিংটা কেমন ভাবে দেবে নিচে গিয়ে। সো ইটস সো এক্সাইটিং না, আমি প্রথমবার এরকম কিছু কভার করছি বিহাইন্ড দ্য সিনস অফ আ শো। সো সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এত বড় যে স্টার্টআপ ইভেন্ট হচ্ছে আমাদের কলকাতায়, এটা কিন্তু স্বপ্ন ছিল আমাদের অনেকের, যারা যে এইরকম একটা স্টার্টআপ ইভেন্ট কলকাতায় হবে এবং কলকাতা স্টার্টআপসরা এইরকম ধরনের ফান্ডিং পাবে। যা ফ্ল্যাগ বেয়ারের, যার এটা আইডিয়া ছিল যে এইরকম ধরনের কিছু করবে আমাদের স্টার্টআপস অফ বেঙ্গলসদের জন্য। सो सर, वेलकम टू द चैनल फर्स्ट ऑफ ऑल। थैंक यू सर, थैंक यू सो मच ऐसा इनिशिएटिव लाने के लिए वेस्ट बंगाल के स्टार्टअप्स के लिए। एंड सर, इस इवेंट के बारे में आप क्या बोलना चाहते हैं? बिकॉज कहीं ना कहीं आपको भी अच्छा लग रहा होगा कि ये इवेंट इतना बड़ा हो गया है, ये शो। नहीं, इवेंट बड़ा नहीं होगा ऐसा हमने कभी नहीं सोचा था, बट ये भी फैक्ट है कि पहले ही दिन से इतना फंडिंग और इतना एंथुजियाज्म होगा। हमारे जो इन्वेस्टर्स हैं वो ऑल ओवर इंडिया से हैं, पुणे से आए हैं, बॉम्बे से आए हैं, बैंगलोर से आए हैं एंड दिल्ली से आए हैं। तो उनका जो एनर्जी है वो हमको एनर्जाइज कर रहा है। एग्जैक्टली, इसलिए अब हम सीजन 2 के प्लानिंग में लग जाएंगे। ওয়াও, বাহ, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, সিজন 1 শেষ হলো, सीजन 2 এর অ্যানাউন্সমেंट আপনারা শুনে নিলেন। जैसे आपने बोला, ये एक मिथ था, कोलकाता में बड़े बड़े इन्वेस्टर्स, बाहर से इन्वेस्टर्स नहीं आते हैं। सो वो कहीं ना कहीं आपने तोड़ दिया है। एंड फ्यूचर विजन क्या है सर आरएस फाउंडेशन को लेकर? मैं तो हमेशा से ही बोला हूँ राजीव सिन्हा फाउंडेशन में कि हमारा काम ही है इकोसिस्टम को एनर्जाइज करना, उसको स्ट्रेंथन करना। और मैं जब इस काम का बीड़ा उठाया था 1-1.5 साल पहले, तो बहुत सारे लोग हमको बोले थे कि अरे आराम करना चाहिए, कहाँ इस एज में तुम इतना काम करोगे। हमने कहा नहीं भैया, कुछ काम अधूरा है, उसको तो कंप्लीट करेंगे ही। एग्जैक्टली, आई वाज श्योर दैट रिस्पांस विल बी गुड, बट इट विल बी सो ओवरवेलमिंग। Not expecting Calcutta people find it easy to come to the program, কিন্তু ওরা যে বাইরে থেকে এসে 3 দিন 2 দিন ধরে এখানে থাকছে, এটা কিন্তু আমি অ্যান্টিসিপেট করিনি। वंडरफुल, इट इज वेरी गुड एंड आई कैन टेल यू दैट इन्हें बोलते ना, ये मील का पत्थर साबित होगा। ये टाइगर स्पीच ऑलरेडी हमारे पास जो बाहर से लोग आए वो बोलना शुरू किए हैं कि इसको नेशनल लेवल पर आप पब्लिसाइज करिए, जिससे कि दूसरे लोगों को पता चला कलकत्ता में इतना बड़ा, इतना बढ़िया प्रोग्राम हो रहा है। So I need support from everyone and I'm thankful to all the jury members, all the investors। वो बदलते रहते हैं, लेकिन मैं सबका शुक्रगुजार हूँ कि ওরা এসেছেন, সময় দিয়েছেন, এত ইন্টারেস্ট নিয়েছেন। তারপরে তোমাদের মতন লোক আছে যারা এটাকে আরো প্রমোট করছে, হেল্প করছে। So I am sure with a collective effort we can bring about a change
which is the must চেঞ্জ সিচুয়েশনে আমরা এসে গেছি। এরপরে যদি চেঞ্জ না হতো তাহলে এখন আমরা সত্যিকারই পিছিয়ে যেতাম। একদম এই চেঞ্জের একটা পজিটিভ এনার্জি এমনি এসেছে, সারা পশ্চিমবঙ্গে কলকাতাতেও এসেছে। এই পজিটিভ এনার্জি আমাদের প্রোগ্রামটাকেও প্রোপেল করবে, আর আমাদেরকে তো এনার্জি দিচ্ছেই। ভালো স্যার, একটা মিথ যেটা আপনি ব্রেক করলেন যে ইনভেস্টার্সরা কলকাতায় আসে না, ওয়েস্ট বেঙ্গল আসে না, আর একটা মিথ আছে যেটা আইডিয়াস ভালো ভালো স্টার্টআপ কলকাতা থেকে হয় না, ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো ভালো স্টার্টআপ হয় না, সেটাও কোথাও গিয়ে আপনি ব্রেক করছেন। কেমন আইডিয়াস পাচ্ছেন স্যার, কেমন স্টার্টআপস আসছে? খুব ভালো, মানে প্রত্যেকটা সোশ্যাল ফিল্ড, এনভায়রনমেন্ট, যেটাকে বলে টেক, ডিপ টেকও আছে। তো এরকম অনেকটা পেয়েছি। আমি ফার্স্ট এনকারেজড হয়েছিলাম যখন এদেরকে সিলেক্ট করে এদের ফার্স্ট ট্রেনিং এ আমি বসেছিলাম, তখন আমি খুব এনকারেজড হয়েছিলাম, বিকজ আমার জেনারেল ধারণা তোমার মতনই ছিল অথবা অন্যদের মতনই ছিল। তুমি তো খুব পজিটিভ ছিলে গোড়া থেকে, কিন্তু যেটা ছিল যে এটা কিরকম হবে, ক্যালকাটাতে তো নেই লোক, এখন তো লাইন লেগে গেছে, এখন তো এত লোক আসছে যে আমি বললাম তো আমার এখানকার মানুষ যদি প্রশংসা করছে, আমার বন্ধুরা যদি প্রশংসা করছে, দ্যাটস নট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দোজ হু আর কামিং ফ্রম আউটসাইড, দে আর প্রশংসা করছে। ভেরি গুড। এন্ড পারসেপশন চেঞ্জ হচ্ছে, পারসেপশনটা চেঞ্জ করতে সাহায্য করছেন স্যারের মতন মানুষ। এবং যেমনটা স্যার বললেন, তার এখন আরাম করার সময়, বিশ্রাম নেবার সময়। তিনি কিন্তু আমাদের স্টেটটিকে একেবারে টপ লেভেল থেকে লিড করেছেন। তিনি চিফ সেক্রেটারি ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং সেটার পর, সেটা অ্যাচিভ করার পর একজন আইএএস অফিসারের কি রেস্ট নেওয়া উচিত। তিনি কিন্তু নিজের যে আইডিয়াস গুলো, যে এক্সপিরিয়েন্স গুলো, সেইগুলোকে কাজে লাগাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এত কিছু করার জন্য। এবং স্টার্টিং ডে থেকে আমি এই ইভেন্টটা কভার করার সুযোগ পেয়েছি, এই শোটা কভার করার সুযোগ পেয়েছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। এন্ড আমার দর্শকরা সেকেন্ড সিজনের জন্য ওয়েট করবে স্যার। নিশ্চয়ই আপনারা ওয়েট করুন, আর আমি এশিওর করছি যেটা এবার করছি এর থেকে অনেক বড়, অনেক ভালো নেক্সট টাইম। একদম স্যার, কিন্তু শুধু আপনাদেরকে বলে দিই, স্যার কিন্তু শুধুমাত্র স্টার্টআপসদেরকেই রেকগনাইজ করেন না, স্যার কিন্তু বিভিন্ন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, যারা সেই রকম অর্থে বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হলেও সেরকম ভালো ভালো কাজ করছে, ধরো যাতে ভালো ভালো ট্রানজাকশন জিডিপিতে কন্ট্রিবিউট করছেন, তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেয়, তাদেরকেও কিন্তু রেকগনাইজ করেন। তার একটা ইনিশিয়েটিভ আরোহণ বলে। তো স্যার, সেইটা আপনি কি বলতে চান সেই বিষয়ে? আরোহণ আমরা অগস্ট মাসে করছি, এবার আমরা নর্থ বেঙ্গল এডিশন আনছি, আরে বাহ, শিলিগুড়িতে করছি, আরে বাহ। আর তারপরে আবার কলকাতায় ফিরবো জানুয়ারি মাসে। ওয়াও, আরোহণ ইভেন্টটা আপনারা দেখেছেন আমার চ্যানেলেই, তো সেই ইভেন্টটাও কভার করার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার সময় দেওয়ার জন্য এন্ড এইরকম অপরচুনিটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কলকাতা থেকে স্টার্টআপ বলতে গেলে কিন্তু একটা স্টার্টআপের নাম উঠে আসে, যেটা হচ্ছে ওয়াও মোমো, এবং এই শোটাও প্রেজেন্ট করছে ওয়াও মোমো। एंड তার फाउंडर के আমি পেয়ে গেছি, को फाउंडर के विनोद भैया। भैया वेलकम टू द चैनल। थैंक बहुत जन जानना चाहते हैं वाओ मोमो के बारे में, एंड वाओ मोमो एक सक्सेस स्टोरी है कोलकाता से स्टार्टअप का। एंड ऐसा कोई भी नहीं होगा कि वाओ मोमो का नाम नहीं सुना या फिर वाओ मोमो से मोमो नहीं खाया मुझे तो स्पेशली वाओ चिकन आपको बहुत पसंद है। सो कैसा लग रहा है ये इवेंट, क्या ये इवेंट तो बहुत अच्छा है, क्योंकि हम हमारे टाइम में क्या था कि हम लोग भी सोचते थे कि जैसे ब्रांड KFC, डोमिनोज बाहर से इंडिया में आए, हम क्या ऐसा ब्रांड बना सकते जो इंडिया से बाहर जाए, तो हमारा सपना था। तो आज के डेट में जब हम लोग इस इनोवेशन या कंपटीशन के उसमें आए हैं, वी आर पार्टिसिपेटिंग, हम लोग वो सोच देखने को मिल रहा है कि यंग एंटरप्रेन्योर्स आ रहे हैं, वो भी सोच रहे हैं इनोवेटिव वे में कैसे करके हम अपना प्रोडक्ट को इनोवेटिव बनाएं और देश दुनिया तक पहुंचाएं, अपना सर्विसेज पहुंचाएं, अपना प्रोडक्ट्स पहुंचाएं। वो सोच जो है ना, जो इंडिया को चेंज करने वाली सोच है, वो दिखता है, और वो देख के हम लोगों को और मजा आता है, और मुझे लगता है एनवायरनमेंट भी चेंज हो रहा है। आना उसमें राजीव असर फाउंडेशन से हो रहा है, वो भी खुद भी लगे हुए हैं एट दिस एज ऑल्सो, ही इज फाइटिंग फुल्ली। तो आई गिव फुल क्रेडिट टू हिम, उन्होंने जो ऑर्गेनाइज किया है, एंड ये काफी आगे तक जाएगा, बिकॉज आई थिंक द वे इट्स ऑल माइंडसेट। उन्होंने माइंडसेट बना लिया, हम लोगों ने माइंडसेट बना लिया, और लोगों ने भी माइंडसेट बना लिया। एग्जैक्टली, सर ने तो अनाउंस भी कर दिया कि सेकंड सीजन भी आएगा डेफिनेटली। एंड सर जैसा एंथुजियास्टिक है, सर का जैसा सोच है,
वो मुझे लगता है कि बहुत ब्यूरोक्रेट्स में होना भी चाहिए, एंड बहुत ब्यूरोक्रेट्स का वेस्ट बंगाल के प्रति या फिर जो स्टेट में है वो उसके प्रति ऐसा इसको बोलते हैं गिविंग बैक टू द सोसाइटी। यस यस यस, He गिविंग is बैक doing टू द fantastic. एंड यू आल्सो गिव बैक टू द सोसाइटी वेरी मच, क्योंकि क्योंकि हमें भी जब हम लोग when we were growing we also got a lot of support from the society, from the people, so same thing we want to also do it। हम भी Exactly. चाहते हैं कि यंग बंदे ग्रो करें, एंटरप्रेन्योरशिप ग्रो करें, बंगाल को वर्ल्ड के उस वाओ स्टेज तक लेके जाएं। तो Wonderful. हम पॉजिटिव सोचते हैं कि हमेशा चैलेंजेस विल बी देयर, बट इट इज ऑल अबाउट हाउ यू टेक द चैलेंजेस और उसको आगे कैसे लेके जाते हैं। एग्जैक्टली। ये भी एक जर्नी है, समय लगता है हर चीज में, इतना जल्दी कुछ भी नहीं होता, बट क्या है कि वो जर्नी में भी वो एक एनवायरनमेंट जब बन जाता है देन इट बिकम्स मोर इजीली। এই মুহূর্তে আমি দর্শকদের বলে দিই দাদা যে এই মুহূর্তে দাদার সাথে কথা হচ্ছিল যে ওয়াও মোমোর ইন্ডিয়াতে ওভার 800 স্টোরস রয়েছে। and all company owned and operated, ওয়াও, কোম্পানি ওন্ড এন্ড অপারেটেড 800, মোর দ্যান and 800 7,000 people on the payrolls। ওয়াও, মানে ভাবতে পারছেন একটা স্টার্টআপ যে কতজনকে এমপ্লয় করতে পারে, কতজন কি কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে, সেটা এই ওয়াও মোমোকে দেখেই বোঝা যায়। অ্যান্ড ইউ আর অ্যান এক্সাম্পল টু মেনি স্টার্টআপস, মেনি অন্টারপ্রেনার্স। অ্যান্ড আপনাকে দেখে অনেকে স্বপ্ন দেখে যে আমিও একটা অন্টারপ্রেনার হব, আমারও নাম এখানে যাবে, এবং আপনারা সেটা বাইরেও হেল্প করেন। আমি অনেকগুলি স্টার্টআপকে জানি যাদেরকে আপনারা মেন্টরশিপ করেন, যাদেরকে আপনারা ফান্ডিং করেন, এবং এইখানে ফান্ডিং নিয়ে কি ভাবছেন আপনারা, মানে এই শোতে কি আপনারা ফান্ডিং করছেন? এই সময় তো আমরা স্পন্সর করছি, আমরা চাইছি যে আমরা ফান্ডিং করি পার্সোনালি। স্যার যখন বলেছেন যে কোনো জায়গার মধ্যে ইফ ইউ লাইক ইট দেন ইউ ক্যান। ভালো আইডিয়া কি আসছে? হ্যাঁ, অনেকগুলো ভালো আইডিয়া এসছে। আই বিন আ জাজ ইন টুডেজ ফার্স্ট এপিসোড এন্ড আই লাইক স্টার্টআপ। আচ্ছা, ঠিক আছে, আর আমি রাউন্ডের মধ্যেও থাকবো and we'll see that what we can do। এইরকম ভাবেই যাতে আমাদের পশ্চিমবঙ্গ এগিয়ে যাক, এরকম ভাবেই যাতে এইরকম বড় বড় স্টার্টআপসরা যাতে আসুক। এন্ড থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমি চেষ্টা করব তোমাদের স্টোরিটা পুরো ডিটেইলসে কভার করার ইন কামিং ডেজ। ডেফিনেটলি Thank you so much. থ্যাংক ইউ। সো আমাদের সঙ্গে অবশেষে পেয়ে গেছি উদয় স্যারকে, যার ব্যাপারে বলতে গেলে ওয়ান ওয়ার্ডেই বলা যায় হি ইজ আ ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ভিসি, যেটা আমরা স্টার্টআপের ভাষায় জানি। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল। অ্যান্ড স্যার নমস্কার। আপনি এতগুলো কোম্পানির হেড পজিশনসে রয়েছেন, এতগুলি কোম্পানিতে রয়েছেন, আপনি নিজেও একজন ভিসি, তো কলকাতা স্টার্টআপ এনভায়রনমেন্ট কেমন লাগছে স্যার? খুব ভালো লাগছে, তাই জন্যই নিজের সব সময় নিয়ে এখানে এসছি। এক উইকের জন্য আমি আছি, কারণ এখানে শেষ হলে আবার আইএম ক্যালকাটাতে প্রোগ্রাম আছে সেগুলো। তো আমি আইএম ক্যালকাটারও যেটা সিআইপি তারও ইনভেস্টমেন্ট কমিটিতে আছি, আচ্ছা, সুতরাং সেখানেও আমি প্রত্যেক বছরে অনেক সময় দিই। সো মানে বোঝাই যাচ্ছে স্যার আপনার এক্সপিরিয়েন্স প্রচুর, এবং এই এক্সপিরিয়েন্সটা যে স্টার্টআপসরা ওর বলতে পারি অন্টারপ্রেনার্সরা পাবে তারা খুব ভাগ্যবান হবে। তো স্যার আপনি এই মুহূর্তে কেমন স্টার্টআপ দেখছেন, মানে এই শো এর অনুযায়ী যদি বলতে না, হয়? ভালো। তার নট বিকজ আই এম সেইং সো, এই যে কাল আর আজকে যতগুলো স্টার্টআপ এসছে তার রেসপন্স ফ্রম দ্য হার্ট, মানে পিপল হ্যাভ রিটার্ন চেকস, কারণ সেটাই তো আলটিমেট দিস থিং। আমি অনেক ভালো ভালো কথা বলে চলে যাব, বাট ইফ আই এম পুটিং মাই হার্ড আর্ন মানি, যেটা নিবেশ করা হচ্ছে, তার মানে ইকোসিস্টেম ইজ গুড। তো আমি দেখছি অনেক প্রমিসিং কোম্পানিজ এখানে আছে, অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়েস্টারডে আমরা সব মিলিয়ে প্রায় 13.5-14 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে একদিনে। সো ইটস এ গুড, ভেরি গুড ইকোসিস্টেম। দিস হ্যাজ টু বি সাস্টেইনড, এনকারেজ। যেমনি মালি জল দেয়, সেই দিক দিয়ে এটাকে পুষ্টি করতে হবে। স্যার ইনভেস্টমেন্ট যখন করছেন আপনারা নিশ্চয়ই ভালো ভালো স্টার্টআপ আইডিয়াসও পাচ্ছেন বলে করছেন আপনারা, তো এটা লোকেদের যে ধারণা যে কলকাতা থেকে ভালো স্টার্টআপ হয় না, না, দ্যাটস নট কারেক্ট। তো সেই দ্যাটস নট কারেক্ট। আরেকটা কথা বলে দিচ্ছি, এটাও সত্যি নয় যে খালি ভালো ভালো স্টার্টআপ ব্যাঙ্গালোর থেকেই হবে বা বম্বে থেকে হবে কি দিল্লি থেকে হবে। নো, ভালো ভালো স্টার্টআপ ছোট ছোট, খুব ছোট, যেটা বিসি ক্লাস, একদম মানে নট ট্রু দ্যাট ইউ হ্যাভ টু বি ইন আ বিগ সিটি or you have to come out from IIM or Harvard or MIT. It is a very democratic process. যে কোনো লোক যদি তার সেই করার মনোবল থাকে আর কষ্ট করার মতো শক্তি থাকে, ধৈর্য থাকে, তাহলে
যে কেউ এই কাজটা করতে পারে। সেইটা বলা যায় যে এই টাইগার স্পিচ শোটা আসার পর অনেকে স্বপ্ন দেখার সুযোগ পাবে যে আমার নিশ্চয়ই। স্টার্টআপও ফান্ডিং পেতে পারে। নিশ্চয়ই, কারণ না ফান্ডিং তো পেতেই পারে। হুম, ওদের এ হচ্ছে যে আমি আই উইল স্টে and I'll fight and I'll work hard till I achieve that goal. এক্স্যাক্টলি। অনেক সময় হয় স্টার্টআপে যে প্রথমবার গেলে হয়তো হবে না, হয় 10টার পিচ আসলো, আমাদেরও একটা হয়তো কাউকে আমরা ফান্ড করতে পারিনি, বাট মাই অ্যাডভাইস টু হিম উইল বি কাম ব্যাক, improve. You have to have a very positive mindset to achieve in this, and everybody can succeed. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে এই সুযোগ, এই এত কিছু বলার জন্য, এত কিছু জানানোর জন্য, অ্যান্ড হোপ আপনি আরো ভালো ভালো স্টার্টআপ পান এই শোতে। নিশ্চয়ই, Thank you, sir. থ্যাংক ইউ। সো আমার সঙ্গে পেয়ে গেছি আইজারের ইনকিউবেশন সেন্টার রয়েছে, সেটা সিইও ডক্টর সোনালী রায় ম্যামকে। ম্যাম, ওয়েলকাম টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ। ম্যাম, আপনি এখানে প্যানেলিস্ট এবং আপনি অ্যাজ এন ইনভেস্টর এখানে রয়েছেন, কেমন স্টার্টআপ দেখছেন ম্যাম কলকাতা থেকে এবং এই দেখুন, শোতে? আমি একটু আগেও একজনকে বলছিলাম যে স্টার্টআপরা তো শুধু ইনভেস্টমেন্ট চায় না, ইনভেস্টমেন্ট ছাড়াও ওদের একটা টেকনোলজি ডেভেলপ করতে হয়, যদি টেকনোলজি বেস থাকে, তারপরে ওদের লিগ্যাল সাপোর্ট লাগে, আইপিআর, টেকনোলজি ট্রান্সফার, রেগুলেটরি ফান্ডিং লাগে, এবং ফাইনালি গো টু মার্কেট হ্যান্ড হোল্ডিং লাগে। তো আমি ইনকিউবেশন সেন্টারের তরফ থেকে, ইনকিউবেশন সেন্টার শুধু ইনভেস্ট করে না, এই সবগুলো ভার্টিক্যালে ওদের হ্যান্ড হোল্ড করে, আচ্ছা, ঠিক আছে। আর আমাদের ইনকিউবেশন সেন্টার মোস্টলি আমরা টেকনোলজি বেস স্টার্টআপকে সাপোর্ট করি। আচ্ছা, যদি আপনি তলিয়ে দেখেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কলকাতা ইজ দ্য সায়েন্স ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, ঠিক আছে। এটা আমি বলছি না, এটা নেচার ইন্ডেক্স বলছে। একদম। এবারে এই সায়েন্স ক্যাপিটাল, মানে আমরা সায়েন্সটা খুব ভালো করি, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে ট্রান্সলেশন। কারণ ওই ব্যবসায়িক বুদ্ধিটা আমরা লাগাই না, নেই তা নয়, কারণ বহু আগে প্রফুল্লচন্দ্র রায় করে দেখেছি। তো সেইটা আমার মনে হচ্ছে যে সেই আড়ষ্টতাটা হয়তো একটু একটু ভাঙছে। বেশ কিছু স্টার্টআপ এসছে যারা সায়েন্স বা টেকনোলজি বেসড। আপনি হয়তো আজকাল খুব শোনেন ডিপ টেক, ডিপ টেক। তো ডিপ টেক মানে হচ্ছে যে এরকম কোর সায়েন্স বা টেকনোলজি থাকবে যেটা হয়তো আপনার জেস্টেশন পিরিয়ডটা বেশি, ডেভেলপ করতে সময় লাগবে, কিন্তু ইট উইল বি আ ডিসরাপটিভ টেকনোলজি। আচ্ছা, তো সেই রকম টেকনোলজিও অনেক এসছে, এবং আমি খুব আশাবাদী যে এই রাজীব সিনহা ফাউন্ডেশনের টাইগার স্পিচ এবং আমাদের মতন ইনকিউবেশন সেন্টার্সরা, এরা যদি সবাই মিলে একসঙ্গে পুরো ইকোসিস্টেম কাজ করে, তাহলে অবশ্যই আমাদের ইকোসিস্টেম তাড়াতাড়ি দিস ইজ দ্য পয়েন্ট, দিস ওয়াজ মাই নোশন এই ইভেন্টটার শুরু থেকে এবং আমার চ্যানেলের শুরু থেকেই, যে সবাইকে একসাথে এসে কাজ করতে হবে, তখনই ওয়েস্ট বেঙ্গল গ্রো করবে। এবং আপনাদের মতো ইনকিউবেশন সেন্টার, জেআইএস গ্রুপের মতো ইনকিউবেশন সেন্টার, আরো নানান রকম যারা যারা রয়েছেন এখানে এবং যারা যারা ইনভেস্টার্সরা এসেছেন, সবাইকে দেখে কি মনে হচ্ছে ম্যাম, এবার কি স্টার্টআপ ইকোসিস্টেম পাল্টাবে আমাদের পশ্চিমবঙ্গে? নিশ্চয়ই পাল্টাবে। তবে আমি আরেকটা কথাও বলবো যে আমার যেটা দেখে মনে হচ্ছে, আমরা যদি আজকেই এক্সপোনেনশিয়াল গ্রোথ ভাবি তাহলে কিন্তু সেটা হবে না, আমাদের একটু সময় লাগবে। কারণ কোনো একটা বড় জিনিস করতে গেলে রাতারাতি হয় না, বাট ম্যাম আমাদের পেশেন্স লাগবে। একদম, এখানে যে কোটি কোটি টাকার ফান্ডিং হচ্ছে, ফান্ডিং পাচ্ছে স্টার্টআপসরা এবং এইরকম আইডিয়াস আছে, এটাও কিন্তু আমরা ভাবিনি কোনোদিন। অ্যান্ড এটা আমরা যখন শুরু থেকে ছিলাম যে টাইগার স্পিচে, আমি তো শুরু থেকে কভার করছি, আমিও ভাবিনি যে এরকম কোটি কোটি টাকার ফান্ডিং পাবে আমাদের স্টার্টআপসরা। তো সেই বিষয়ে আপনি কি বলতে চান? পরে সিজন গুলো দেখতে থাকুন, এর থেকে আরো অনেক বড় জিনিস হবে। ওয়ান্ডারফুল। তো আইজারের মতন ইনস্টিটিউটস, এত রেপিউটেড একটা ইনস্টিটিউট আমাদের পশ্চিমবঙ্গের, তারা যখন এই ইভেন্টে রয়েছে, আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই। আমরা আইজার কলকাতার ইনকিউবেশন সেন্টার, তবে আরেকটা নামও আছে, সেটা হচ্ছে রাইজ ফাউন্ডেশন আইজার, রিসার্চ ইনোভেশন অ্যান্ড সায়েন্টিফিক এন্টারপ্রেনারশিপ ফাউন্ডেশন। এই বার্তাটাও আমি আপনার দর্শকদেরকে দিতে চাই, ঠিক আছে। তো Wonderful. কারোর যদি দরকার হয়, দে ক্যান কানেক্ট। কিভাবে কানেক্ট করবে ম্যাম, সেটা যদি আমাদের বলুন। সো আমাদের ওয়েবসাইট আছে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, এবং আমাদের ওয়েবসাইটে ফোন নাম্বার, মেল আইডি সমস্ত আছে। আমি চাই যে যে কোনো টেকনোলজি বেসড স্টার্টআপস আমাদেরকে লিখুক, আমাদের সঙ্গে কথা বলুক, আমরা তাদেরকে ইভ্যালুয়েট করব, এবং পোটেনশিয়াল থাকলে অবশ্যই যারা যারা ডিপ টেক স্টার্টআপস করছেন কিংবা টেকনোলজি সায়েন্স বেসড স্টার্টআপ করছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং ম্যাম, এই সেন্টারটা কি কলকাতায় রয়েছে নাকি কল্যাণীতে না, রয়েছে? এটা অ্যাকচুয়ালি আমাদের মেইন সেন্টারটা কল্যাণীতে, আমাদের ল্যাব সেটআপ এবং এভরিথিং ইজ কল্যাণী। কিন্তু আমাদের কলকাতায় সেক্টর 1-এ সিটি সেন্টারের জাস্ট উল্টো দিকে, পেছন দিকে আইজার কলকাতার একটা গেস্ট হাউস কাম অফিস আছে। আচ্ছা। তো ওই অফিসটাও আমাদের একটা যোগাযোগ স্যাটেলাইট করতে অফিস। পারে ওখানে। ওয়ান্ডারফুল। সো আমাদের সঙ্গে একজন এন্টারপ্রেনারকে পেয়ে গেছি, তাপস চক্রবর্তী স্যার। স্যার, ওয়েলকাম টু দ্য চ্যানেল।
Thank you. স্যার আপনার স্টার্টআপের নাম আমি বলে দিই ভিক্সপ্লোর, যেটা কিন্তু এই মুহূর্তে উনি জাস্ট পিচিং দিয়ে বেরিয়েছেন এবং তিনি ডিসকাস করছেন নিজের কো-ফাউন্ডার এবং টিমমেটদের সাথে যে কি করবেন। সো কেমন লাগছে, ফিলিংটা কি? হ্যাঁ, একটা অফার আমরা পেয়েছি অলরেডি। সেই অফারটা নেওয়া উচিত কি উচিত না, আমাদের যে আস ছিল সেটা বা আমাদের যে পারপাস গুলো ছিল সেগুলো সার্ভ করবে কিনা, এইসবই ভাবনা চিন্তা চলছে। ওয়ান্ডারফুল। আর কেমন লাগছে কলকাতার মধ্যে এরকম একটা ইভেন্ট? হ্যাঁ, ভেবেছিলাম কোনোদিন এটা আমরা? আমরা কোনোদিন ভাবিনি। হ্যাঁ। এই টাইগার পিচ বা রাজীবা ফাউন্ডেশনকে থ্যাংক ইউ এরকম একটা জিনিস অর্গানাইজ করার জন্য। আমরা শুধু টিভিতেই দেখতাম এরকম ধরনের হ্যাঁ, event। মানে শার্ক ট্যাঙ্কে আমি এখনো অ্যাপ্লাই করিনি, ভবিষ্যতে করবো ভেবেছিলাম, কিন্তু এটা চলে এলো তার আগে করে দিলাম। যেখানে আমরা শুধু দেখতাম ইনভেস্টমেন্ট পাচ্ছে এবং এরকম কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে কলকাতার বুকে বসে, বাইরের থেকে ইনভেস্টার আসছে, এটা কিন্তু স্বপ্নের মতো, তাই না? আমাদের যারা যারা স্টার্টআপ অন্টারপ্রেনার্স রয়েছে কলকাতায়, তো স্টার্টআপ অন্টারপ্রেনার্স যারা স্টার্টআপ নিয়ে ভাবনা চিন্তা করছে তাদেরকে একটা ওয়ার্ডে কি বলতে চান? পশ্চিমবঙ্গ থেকে ভাবা যায় স্টার্টআপ এবার? হ্যাঁ, ডেফিনেটলি। এখন এমনিতেই গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট হয়তো এমনি আমাদের প্রাইম মিনিস্টার প্রচুর স্টার্টআপ ফান্ডিং বা স্টার্টআপকে এনকারেজ করেন, সেখানে বিজেপি গভর্নমেন্ট এসছে, আমার মনে হয় স্টার্টআপের কিছু একটা হবে। ওয়ান্ডারফুল, দেখা যাক কি হয়। অল দ্য বেস্ট। আর তোমার স্টার্টআপের বিষয় এবং ফান্ডিং নিয়েছে কি নেয়নি সেটার বিষয় দেখতে গেলে কিন্তু শোটা দেখতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ, वेलकम बैक टू द चैनल मैम अगेन। तुम मेरे आगे आगे ही पड़ गए। मैं पीछे पीछे हूँ। नहीं, तुम आगे आगे हो, मैं जिधर जाती हूँ तुम उधर हो। मैं पीछे नहीं पड़ी हूँ इसके बाय द वे। সো বুঝতে পেরেছেন আমাদের মধ্যে কি ভালো বন্ডিং চলছে, এবং Yeah. এইরকমই বন্ডিং কিন্তু এখানে হয়েছে বিটুইন ইনভেস্টার্স एंड बिटवीन स्टार्टअप्स, Yeah. एंटरप्रेन्योर्स। एंड मैम कैसा लगा ये इवेंट, इतना बड़ा इवेंट कैसा लग रहा है? I'm oh my god, মানে এত it's an amazing experience। কতটা এনার্জি আছে ফ্লোরতে তুমি দেখতেই পাচ্ছো। We've got like what 8 great investors, 4 great judges। मतलब इतने सब मेरे मैं खुद इतना कुछ सीख रही हूँ सिटिंग विद देम ऑन द सेम टेबल। स्टार्टअप्स के लिए तो बहुत ही अच्छा है। इमेजिन हैविंग दैट मच एक्सपीरियंस ऑन द टेबल and especially with in a city like Calcutta where you're getting these opportunities and startups एक दूसरे के साथ भी connect कर पा रहे हैं, so it's an amazing experience। लैक्स में नहीं क्रोज में इन्वेस्टमेंट मिल रहा है मैम, उसके बारे में क्या बोलना चाहते हैं? I mean more power to the startups, right? Yes, करोड़ों exactly. में ले जाओ और उनको खरबों अरब बना के वापस दो, सिंपल। So money का सिर्फ मल्टीप्लाई होना चाहिए and the journey begins with Tiger's pitch। এক্স্যাক্টলি, টাইগার স্পেস। আর এটা কিন্তু আমাদের সবার স্বপ্ন ছিল, ভাবতাম যে কোনোদিন স্টার্টআপস উঠবে, কোনোদিন স্টার্টআপসরা এত এত ইনভেস্টমেন্ট পাবে, এবং এইরকম ইনকিউবেশন সেন্টার যে জেআইএস, মেড ইন জেআইএস, আপনারা নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে ভিডিওতে যে মেড ইন জেআইএস কিভাবে হেল্প করছে স্টার্টআপসদের, এবং সেই মেড ইন জেআইএস এর জসপ্রীত ম্যাম পৌঁছে গেছে এখানেও স্টার্টআপসদের হেল্প করতে। ম্যাম Yes, অল দ্য this বেস্ট। is just the beginning। Thank you। आप लगे रहो, आप लोग के everybody's good wishes help us। So thank you so much। Thanks Rohit। Thank you. and especially thanks Tiger's pitch। এন্ড সবাই দেখবেন টাইগার স্পেস জি 24 ঘন্টা। Of course। अभी इसने बोल दिया तो देखना ही पड़ेगा ना। থ্যাংক ইউ সো মাচ। Thank you। Thank you। আমরা সবাই কিন্তু চাউমিন জানি নাম, চাইনিজ খেতে গেলেই চাউমিন খেতে ইচ্ছা করে, চাউমিনে যেতে ইচ্ছা করে, এবং তার সাথে সাথে চ্যাপ্টার 2 এখন নতুন খুলে গেছে পার্ক স্ট্রিটে, তার সাথে সাথে আউদ বিরিয়ানি লাভার্সদের জন্য আউদ তো রয়েছে। তো তার ফাউন্ডারের সঙ্গে আমি দাঁড়িয়ে রয়েছি, দেবাদিত্য দা। দাদা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। थैंक यू सो मच। আপনাকে একবার আমরা পেয়েছিলাম আরওয়ানের ইভেন্টে আরএস ফাউন্ডেশনে, right। আবার আজকে আরএস ফাউন্ডেশন একটা স্টার্টআপ এন্টারপ্রেনার্সদের জন্য যেটা করছে পশ্চিমবঙ্গে, এটার বিষয়ে কি বলতে চান? ওয়েল, আমি তো বিভিন্ন ধরনের এরম ধরনের রিয়েলিটি শোতে পার্টিসিপেট করেছি, বাট বাংলায় বেঙ্গলে এরম ধরনের একটা স্টার্টআপ শো, একটা প্ল্যাটফর্ম যেখানে হাতে হাতে অফার দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু পাওয়া যায় না, দেখাও যায়নি। মানে যারা যারা এসছে, মানে আমরা যখন ব্যবসা শুরু করেছি, এরম যদি কোনো প্ল্যাটফর্ম থাকতো, কিছু টাকা পাওয়া যেত, তাহলে আমাদের জীবনটা অন্যরকমই হয়ে যেত। Exactly. এনিওয়ে, এই সুযোগটা ওরা পাচ্ছে। আর আমি রাজীব সিনহা স্যারকে বলবো, মানে প্রচন্ড রাজীব সিনহা স্যারের কাছে কৃতজ্ঞ। আমরাও প্রচুর কিছু শিখেছি জীবনে ওনার থেকে। এরম একটা প্ল্যাটফর্ম যে ক্রিয়েট করেছে, সেটা ক্রিয়েট করার সাহস উনি দেখিয়েছে, এটার জন্য ওনাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস। অ্যান্ড এই শোটা প্রথম সিজন হচ্ছে, আই এম শিওর সিজনের পর সিজন হবে, অ্যান্ড প্রচুর নতুন এন্টারপ্রেনিয়ার্সরা এগিয়ে আসবে। আজকে আমি বসে পিচগুলো দেখছিলাম, যা যা পোটেনশিয়াল আছে, এদের যা যা আইডিয়াস আছে, এরকম আইডিয়া তো সত্যি আমাদের ছিল না। প্রচুর ইনোভেশনস, প্রচুর আইডিয়াস আছে। তো আশা করি এই শোটা সুপার সাকসেসফুল হবে, এন্ড অল মাই বেস্ট উইশেস টু টাইগার্স। আর একটা যে মিথ আছে কলকাতা থেকে, যে কলকাতা থেকে শুধু ফুড এন্ড বেভারেজ সেক্টরে যে স্টার্টআপস উঠছে, সেইটা কি কোথাও ভাঙতে পারছে এই স্টার্টআপ রিয়েলিটি শো?
দেখো ফুড অ্যান্ড বেভারেজ মানে F&B ইন্ডাস্ট্রি ইজ ডুইং গুড, কারণ হচ্ছে ইটস আ ভেরি ফ্ল্যাশি ইন্ডাস্ট্রি। লোকে বুঝতে পারছে, জানতে পারছে এটা ক্যাফে খুলছে, রেস্টুরেন্ট খুলছে, বাট B2B বা আরো ধরো টেকনিক্যাল অনেক কিছু স্টার্ট আপস আছে। আজকে আমি দেখছিলাম যারা কিছু ফর্মুলাস নিয়ে এসছে, যারা ব্যাকটেরিয়া ডিটেক্ট করছে, বা ধরো একটা হাইড্রোজেন থেকে তারা পাওয়ার ক্রিয়েট করছে। এইগুলো তো আমরা জানতে পারি না। এরকম ধরনের প্রচুর ইনোভেটিভ স্টার্ট আপ হচ্ছে, আর প্রচুর ভালো কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। আই এম থ্যাঙ্কফুল যে এরকম ধরনের স্টার্ট আপ রাইট মোমেন্ট হয়েছে। আশা করি আমরা তো নেক্সট 5 বছর একদম পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে আছি, দেখি আর কি হয়। ওয়ান্ডারফুল। হোপ চাউমিন আরো গ্রো করুক যেভাবে ইন্ডিয়ায় গ্রো করছে, এবং চাউমিন আমাদের পশ্চিমবঙ্গের নামটাও এগিয়ে নিয়ে যাচ্ছে। thank you so much. থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার তোমার চাউমিনের প্রত্যেকটা চাইনিজ খাবার ভালো লাগে, thank you so স্পেশালি much. দার্শান। Thank you so much. অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ দাদা। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো আপনারা এখন যাবেন কিছুক্ষণ পরে পিচিং করতে, কেমন লাগছে? ভয় করছে কি? ভয় করছে না, সামান্য টেনশন আছে, এটা থাকেই, স্বাভাবিক এটা। আমার সঙ্গে ডক্টর সুতানু সামন্ত রয়েছেন এবং ম্যাম পিয়ালি সেনগুপ্ত সামন্ত। আচ্ছা ম্যাম, আপনার ওয়াইফ? ইয়েস। ও মাই গড, হাজবেন্ড ওয়াইফ অন্টারপ্রেনার্স, মানে বুঝতে পারছেন অন্টারপ্রেনার্সটা শুধুমাত্র এখন ইয়াংস্টার্সরাই নেই। অন্টারপ্রেনার্স মানেই শুধুমাত্র কলেজ থেকে বেরিয়েই নয়, হাজবেন্ড ওয়াইফরাও অন্টারপ্রেনার্স হয়ে উঠছেন। সো আমি প্রথম প্রশ্নই জিজ্ঞেস করবো, ম্যাম যেহেতু কাছে রয়েছেন, ম্যাম কতটা হেল্প করেন আপনাকে বিজনেসে? ইকুয়াল পার্টনার। ওয়াও। আপনাদের বিজনেসটা কি রিলেটেড? আমাদের বিজনেস মূলত হার্বাল নিউট্রাসিউটিক্যাল। হার্বাল নিউট্রাসিউটিক্যাল মানে 100% হার্বাল ইনগ্রেডিয়েন্টস, এর মধ্যে কোনো সিনথেটিক কেমিক্যাল বা সিনথেটিক প্রিজারভেটিভ নেই। এবং আমাদের দুটো কিন্তু পেটেন্ট আছে, দুটো patent আছে। দুটো patent। পেটেন্ট। আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি বাগুইহাটি বাগুইহাটি। থেকে। আচ্ছা, এরপর এর বেশি আপনাদেরকে বলবো না, কারণ এরপর দেখতে গেলে আপনারা এপিসোড দেখুন, তাদের পিচিং দেখুন, এবং তারা সেখান থেকে ফান্ডিং পাচ্ছে কিনা সেটা দেখবেন। ফান্ডিং এর বিষয়ে যদি বলি, ম্যাম ফান্ডিং পেলে আপনারা কি করার ইচ্ছে? আমাদের যেটা করার ইচ্ছে সেটা হচ্ছে আমরা একটু রিব্র্যান্ডিং করব, মানে প্যাকেজিংটাকে আর একটু এক্সপোর্টের মতন মানে এক্সপোর্টের মান অনুযায়ী আমরা সেটাকে আর একটু পরিশোধিত করব, এবং আমরা অবশ্যই স্কেল আপ করব, আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়ানোর চেষ্টা করব, এবং আমাদের যে দেশে বিদেশে যে কিছু কিছু পরিচিত আছে তাদের একটু আমরা প্রপার ওয়েতে নক করতে পারবো। Export করা। মানে মেইনলি এক্সপোর্ট মার্কেটটা আপনারা? দিকেই আমরা ধরা না, দেশ এবং export, বিদেশ দুটোই। দুটোতেই আমরা। ওয়াও। আর স্বপ্ন বুঝতে পারছেন, আজকাল মহিলার কিন্তু কোনো অংশ পিছিয়ে নেই, মহিলারা পুরুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে দৌড়চ্ছে, সেইটাই দেখানো হচ্ছে এইরকম একটা ইভেন্টে, এইরকম একটা শোতে। এবং আশা করছি আপনাদের মতো যারা রয়েছেন, যারা স্বপ্ন দেখছেন, স্বপ্নটাকে এইরকম ভাবে বাস্তবায়িত করতে ইচ্ছুক হবেন, আসবেন, এগিয়ে যাবেন। এবং আপনাদের আস কত আছে, মানে আপনারা কত? আমরা আজ এই মুহূর্তে রেখেছি 50 লক্ষ। 50 লক্ষ। হুম। ওয়াও, ওয়ান্ডারফুল, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি ভালো হবে এবং আপনারা ফান্ডিংটা পেয়ে যাবেন। Thank you, থ্যাংক ইউ thank সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন, আজকাল ঘরে ঘরে কিন্তু একটাই কথা চলছে যে ড্রোন ইলেকট্রনিক্স নিয়ে, আমার চ্যানেলে তো অ্যাটলিস্ট সবাই এটাই কমেন্ট করেন যে ড্রোন ইলেকট্রনিক্স নিয়ে কোথাও স্টার্ট আপ হচ্ছে কিনা, ড্রোন ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে কোথাও ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। তো সেরকমই একটা স্টার্ট আপের অন্টারপ্রেনারদেরকে আমি ধরে নিয়েছি, যেটার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। সো নিজেদেরকে নাম যদি আপনারা বলেন। আমি অর্ণব চক্রবর্তী, co-founders of Dark Matter. আমি অনেক ভট্টাচার্য, co-founder of Dark Matter. ওয়াও। সো আপনাদের স্টার্ট আপটা কোথাকার, মানে এইটা কোথায় থাকে? আমাদের স্টার্টআপটা বেসড হচ্ছে বালি, হাওড়াতে। বালি। হ্যাঁ, সেখানেই আমাদের অফিস এবং ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। এবার পুরো ডিটেলস তো বলবো না, যদি বলেন মেন ইউএসপি আপনাদের প্রোডাক্টটা, কারণ পুরো ডিটেলস তো আপনারা টিভি চ্যানেলে দেখবেন, পর্দায় দেখবেন। আমাদের মেইন ইউএসপিটা হচ্ছে আমাদের যে কম্পোনেন্টটা আমরা বানাই ড্রোনের জন্য, ড্রোনের ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টটা, সেটা এন্টায়ারলি ডিজাইনড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড, মাস অ্যাসেম্বলড অ্যান্ড টেস্টেড ইন আওয়ার ওন ফেসিলিটি। ওকে, এন্টায়ারলি আচ্ছা, ফ্যাসিলিটির কথা বালিতেই? বালিতে। ওয়াও, ওয়ান্ডারফুল। মানে বুঝতে পারছেন, আমরা জানিও না এরকম ধরনের জিনিস, যে বালিতে এইরকম ধরনের ড্রোন ফ্যাসিলিটি রয়েছে, এবং সেটা কত বড় রয়েছে, মানে যদি বলেন আপনারা। স্টার্টআপ আমাদের খুবই ছোট মতন করেই করা, দুটো ঘর নিয়ে বলতে পারেন জিনিসটা আছে, কিন্তু দুটো ঘরের মধ্যে উই আর এবল টু ডেলিভার 1000+ of SKUs per month. ওয়াও। এন্ড আপনাদের এখানে আস কত, মানে যদি ইনভেস্টমেন্টের কথা বলা হয়, কত টাকা চাইছেন আপনারা? আমরা এখানে চাইছি 1.5 CR in exchange of 3% of the company. ওকে,
ওকে, অ্যান্ড সেই অ্যামাউন্ট দিয়ে কি করার ইচ্ছে রয়েছে আপনাদের? সেই অ্যামাউন্ট দিয়ে আমরা আরো নতুন প্রোডাক্টস ডেভেলপ করতে চাই অ্যান্ড আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিটাকে আরো ডেভেলপ করতে চাই, যাতে অনেক লোক আসে আমাদের বাইরে থেকেও আসে এখানে দেখতে। এই জিনিসটাকে যদি ভিজুয়ালি আর রিপ্রেজেন্টেশনটা আরো বেটার করে, সেগুলোই আমাদের। অবশ্যই, কারণ আমরা জানি ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রোনের যে এই পার্টস কিংবা মেশিনারিজ কিংবা যে ইকুইপমেন্টস গুলো লাগে সেগুলো খুব কস্টলি হয়। তো এই মুহূর্তে আপনাদের স্ট্রেংথ কত যদি বলেন আপনি? উই আর এ 5-man টিম এই মুহূর্তে। আমরা দুজন কো-ফাউন্ডার, আমাদের দুজন একজন আছে ম্যানুফ্যাকচারিং স্পেশালিস্ট আর একজন আছে টেস্টিং এর মধ্যে থাকে। তো আমরা এই চারজন মিলে, যেহেতু আমাদের ফ্যাক্টরিটা মোস্টলি অটোমেটেড, তো ম্যান পাওয়ারের এই মুহূর্তে ইন্টেন্সিভ নয়, বাট ইন ফিউচার উই উইল নিড মোর ম্যান পাওয়ার, কারণ আমাদের ফ্যাসিলিটি বাড়ালে সেটার প্রত্যেকটা স্টেজে উইল নিড মোর। এই মুহূর্তে শুধু টেকের মধ্যেই আপনারা বেশি? টেকের মধ্যেই বেশি আছে। আমরা মাস ম্যানুফ্যাকচারিং করি, কিন্তু অটোমেশন যেহেতু আছে, উই ডোন্ট নিড দ্যাট কাইন্ড অফ অ্যাটেনশন অফ। আচ্ছা, আপনাদের ড্রোন গুলো কারা ইউজ করে বেসিক্যালি? আমাদের ড্রোনস গুলো মেইনলি বিজনেসেসরা ইউজ করে, মাইনিং ইন্ডাস্ট্রিতে, সার্ভেইং ইন্ডাস্ট্রিতে, আমরা ডিফেন্স ফায়ার ডিপার্টমেন্ট। আচ্ছা। আবার আমরা লিজার বেস ড্রোনও বানাই, যেগুলো মানুষ উড়িয়ে ভিডিওস তৈরি করতে পারে কোথাও বেড়াতে গেলে। তো ওই হাই পারফরমেন্স ইলেকট্রনিক্স কিছু আমরা বানাই, সেগুলো আমরা ইন্ডাস্ট্রি মানে ড্রোন ডিফেন্স ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আপাতত ডিফেন্স ইন্ডাস্ট্রি বেসিক্যালি করছেন আর বিভিন্ন পিএসইউজ এগুলো। আর আমরা যে ড্রোন ইউজ করি, মানে বিয়ে বাড়িতে কিংবা আমাদের যে শুটে ড্রোন ইউজ হয়, সেইটা আমরা কবে দেখতে পারবো ইন্ডিয়া ম্যানুফ্যাকচার হচ্ছে? কারণ আমরা তো চায়না কিংবা তাইওয়ানের উপর নির্ভর। খুব শিগগিরই ওটা আমরা পারবো, কারণ আমরা প্রতিটা স্টেজের ইলেকট্রনিক্সটা আস্তে আস্তে ডেভেলপ করছি। মেজরিটি পার্টটা হয়ে গেছে এবং কিছু এসেনশিয়াল কম্পোনেন্টস এখনো বানানো বাকি, সেগুলো আমরা ডেভেলপ করে ফেললেই মোস্ট প্রবাবলি উইল বি এবল টু কেটার টু সামথিং লাইক দ্যাট। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। আমরা ওয়েট করেই থাকবো যে এইরকম নিজের স্টেটে কিংবা নিজের দেশে ড্রোন ম্যানুফ্যাকচার হয়ে সেই ড্রোনটা আমরা যাতে ইউজ করতে পারি। সো অল দ্য ভেরি বেস্ট। আশা করছি তোমরা সেই ফান্ডিংটা পাও। অ্যান্ড এখানে আপনাদেরকে একটা গোপন তথ্য দিয়ে রাখি, এখানে যেটা আস করা হচ্ছে, যদি ফান্ডার্সদের কিংবা ভিসিসদের ভালো লাগছে, ওরা কিন্তু তার চেয়েও বেশি ফান্ডিং করছে। সো এটা কিন্তু হচ্ছে এখানে। সো অল দ্য ভেরি বেস্ট, যাতে তোমরা ফান্ডিংটা পাও অ্যান্ড যাতে তোমরা আরো বড় হতে পারো। অল দ্য বেস্ট। তো আমাদের সঙ্গে পেয়ে গেছি প্রদীপ জ্যোতি আগরওয়াল স্যারকে, যিনি হচ্ছেন প্রো চ্যান্সেলর নিউটিয়া ইউনিভার্সিটি। স্যার, কেমন লাগছে ইভেন্টটা? कैसा लग रहा है अगर आप बोले तो? Fantastic. मैंने there are very few words which I can find to describe this. For the first time in West Bengal, हम लोग देख रहे हैं कि जितने यंग एंटरप्रेन्योर हैं, जिनको पहले कोई चांस नहीं मिलता था, वो सब अभी मंच पर आ रहे हैं and there is a huge response from investors. The investors are there who are angel investors. The investors are there which are very large firms, investing firms. So कुल मिलाकर आप लोग भी देख रहे हैं कि किस तरह का एक एटमॉस्फेयर है. It's a very charged atmosphere and I am really liking it. I think this is a start of a new revolution here. वंडरफुल सर, मतलब बंगाल में स्टार्टअप इकोसिस्टम ग्रो हो रहा है। बिल्कुल। एंड हाउ इज न्यूटिया यूनिवर्सिटी कंट्रीब्यूटिंग टू दैट सर? सो न्यूटिया यूनिवर्सिटी में हम लोगों का IIC, जिसको हम लोग इनोवेशन सेंटर कहते हैं, वो है। एंड हम लोग अपने जो स्टूडेंट्स हैं, हमारे पास 4,500 स्टूडेंट्स हैं अभी, जिनको हम आइडिया के लिए बुलाते हैं पहले, फिर उसमें से आइडिया चुनकर हम लोग उनको फंड करते हैं टू मेक द प्रोडक्ट। एंड उसके बाद जो थर्ड जर्नी है दैट गोज टू द एंजल इन्वेस्टर्स। सर, आपको क्या लगता है कि ये सब में हमारा बंगाल कहीं ब्रांडिंग में पीछे है? क्योंकि लोगों को लगता है कि इंक्यूबेशन सेंटर्स नहीं है बंगाल में, लेकिन मैं यहाँ पे देख रहा हूँ JIS का इंक्यूबेशन सेंटर है, न्यूटिया यूनिवर्सिटी का है, टेक्नो का है, आइजर का है, IIT खड़गपुर का है। तो कहीं ब्रांडिंग ये लग रहा है? बिल्कुल, एक ब्रांडिंग का तो एक प्रॉब्लम चल ही रहा है हमारा, उस प्रॉब्लम से हमको निकलना है। और इसके अलावा किंतु मैं ये कॉशन करना चाहता हूँ कि इट्स नॉट ओनली ए ब्रांडिंग प्रॉब्लम। हमारा जिस स्केल पर इंक्यूबेशन सेंटर चल रहा है, वी नीड टू स्केल इट अप मच 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 हायर। सो यदि उसको हम लोग स्केल अप कर देंगे और पॉपुलर डोमेन में ले जाएंगे, like you take it to the TV and you take it to other places, then this will grow, this will actually explode. It is waiting to explode. वंडरफुल सर, ये शो के बारे में क्या बोलना चाहते हैं? क्योंकि ऐसा शो एंड इतना इन्वेस्टमेंट आ रहा है, आपने भी इन्वेस्ट किया है कुछ स्टार्टअप? जी, मेरे को करना पड़ा। ऐसे स्टार्टअप है जिनको बिना इन्वेस्ट किए छोड़ा नहीं जा सकता। मतलब इतना अच्छा आइडिया है? बहुत बढ़िया आइडिया। केवल आइडिया नहीं है, मैं बता रहा हूँ, हम लोग बंगाल के फ्यूचर में इन्वेस्ट कर रहे हैं। हम लोग जो हैं, जो बंगाल में पैदा हुए बड़े पहले, वो जानते हैं कि यहाँ का DNA क्या है। तो उस DNA में यदि हम आज इन्वेस्ट करेंगे, तो हमको पता है, मैं किसी भी चीज में इन्वेस्ट नहीं करता जिसमें 10x नहीं रिटर्न आएगा।
So I have invested in 3 of the startups till now, and I will invest in more. So these are all students who have passed out from Jadavpur University and all other big universities here. They are gems, and the only thing they may lack a little bit of commercial ideas, which of course the mentors are there to give them, and after that there is no stopping them. वंडरफुल सर, थैंक यू सो मच सर, हम लोगों को इतना Thank you. मोटिवेट करने के लिए, इतना कुछ बोलने के लिए, एंड ये इवेंट को इतना बड़ा बनाने के लिए आप लोगों का भी हाथ है। एंड আপনারা শুনতেই পারলেন যে উনি 10x গ্রোথ না দেখলে কিন্তু ইনভেস্ট করেন না, মানে যে স্টার্টআপে উনি ইনভেস্ট করেছেন এবং যে স্টার্টআপসরা এসেছেন তাদের পোটেনশিয়ালটা ভাবুন। পশ্চিমবঙ্গ থেকে স্টার্টআপ হয় না, এই মিথটা কিন্তু ভেঙে ফেলছে এই টাইগার স্পিচের মতন শো, এবং পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট হয় না সেটাও কিন্তু ভেঙে ফেলছে। শোটা দেখুন এবং এইরকম ভাবেই স্বপ্ন দেখতে থাকুন আর নিজের স্বপ্নটাকে সাকার করুন। থ্যাংক ইউ স্যার। Thank you. দেখুন, ইন্ডিয়াস এআই নেটিভ ডেট মার্কেট প্লেসের যদি কথা বলা হয় তাহলে কিন্তু রেকার ক্লাবের নাম উঠে আসে, এবং আমার সাথে বসে রয়েছেন সিনিয়র লেভেলের একজন ডিরেক্টর অফ রেকার ক্লাব, মিস্টার আকাশ। ভैया, वेलकम टू द चैनल। Thank you so much for having me. and welcome to Kolkata basically, and I'm originally from Kolkata. oh, you are Bangali. আচ্ছা আচ্ছা, তুমি বাঙালি, আচ্ছা বাহ। সো কেমন লাগছে বাংলা থেকে এরকম স্টার্টআপ ইকোসিস্টেম গ্রো হচ্ছে, ইনভেস্টার্সরা আসছে, এরকম স্টার্টআপ আইডিয়াস কেমন লাগছে? এই শোটার বিষয়ে কি বলতে চাও? It's very exciting, and what caught my attention is we've got startups from different industries, right? Probably 5 years back or 10 years back, it would have been difficult for anybody to imagine, deep tech startups founded in Calcutta, right? But we have got startups from deep tech. We've got startups which are making an impact in the sustainability space, right? So the variety of the startups, and obviously some of these startups are fundamentally doing very good work as far as their financials are concerned, as far as their business model is concerned. But at the same time, all these startup founders have the ethos of West Bengal. Right? So it was very nice to see all these founders come together, along with the show bringing together an ecosystem of different class of investors. Like you've got equity investors, you've got institutions which are doing debt exclusively, somebody like Recker Club, right? And even within equity investors, you've got institutional investors, you've got angel investors. So it's a great ecosystem initiative, very well thought through and very well executed. ওয়ান্ডারফুল। অ্যান্ড আপনি তো কাজের সূত্রে এখন বাইরে থাকেন নিশ্চয়ই? Yeah, I stay in Delhi. সো দিল্লিতে থেকে কলকাতায় ফিরে এসে এরকম এনভায়রনমেন্ট গ্রোথ দেখে কেমন লাগছে? প্রাউড ফিল হচ্ছে কি, মানে এরকম শো? Definitely, and fairly nostalgic also when you have that Katla Machir Peti and all of that. So it's been a great experience coming back to Calcutta, being part of this show, and looking forward to contributing to the startup ecosystem, both at my personal capacity as well as from Record Club, to grow the ecosystem. I myself am an alumni of IIM Calcutta. So IIM Calcutta has a great program to incubate and support startups. We are collaborating with them as well. So looking forward to helping the ecosystem grow. ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের সাথে Thank you so much. এত সময় দেওয়ার জন্য, এবং আপনি যে এত কিছু কন্ট্রিবিউশন করছেন টুয়ার্ডস দ্য স্টার্টআপ ইকোসিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি স্টার্টআপসরা আপনাদেরকে অ্যাপ্রোচ করবে, এবং যারা স্বপ্ন দেখতে ভয় পেত এতদিন, তারা এবার স্বপ্ন দেখতে আরম্ভ করবে, কারণ পশ্চিমবঙ্গ থেকেও স্টার্টআপ হবে, হচ্ছে এবং হয়, সেটা বোঝাচ্ছে এরকম টাইপের শো যেটা হচ্ছে টাইগার স্পিচ। থ্যাংক ইউ সো মাচ দাদা। Thank you so much. থ্যাংক ইউ। Thank তো আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর বিবেক কুমার রায় স্যারকে, যিনি হচ্ছেন আইআইএম ক্যালকাটার ইনকিউবেশন সেন্টারের और बोलते पारी इनोवेशन पार्क के सीईओ। सो सर, वेलकम टू द चैनल। Thank you. एंड सर, कैसा लग रहा है सर, कोलकाता में इतना बड़ा इवेंट हो रहा है, इतना बड़ा शो हो रहा है, वो भी स्टार्टअप ग्रोथ के लेकर, क्योंकि आईआईएम कैलकाटा का इनोवेशन पार्क ही है स्टार्टअप्स को बूस्ट करने के लिए, इनोवेशन इंक्यूबेट करने के लिए। तो कैसा लग रहा है सर? तो ये बहुत ही अच्छा इनिशिएटिव हमने स्टार्ट किया है, और हम इस वेस्ट बंगाल की धरती पे हैं, और यहाँ पे जहाँ पे इनोवेशन ने शुरुआत किया था, तो आई थिंक हमें दिस वाज लॉन्ग टाइम से हमें ये था कि ये चीज़ शुरू हो, बट अभी चलो देर आए दुरुस्त है, एटलीस्ट दिस हैज स्टार्टेड, दिस हैज टेकन ऑफ, एंड एगिए बांग्ला के बाद आई थिंक दिस इज द फर्स्ट मेजर इनिशिएटिव दैट वी हैव टेकन टू
towards promoting entrepreneurship within the state of West Bengal. एंड सर 10-20 लाख का यहाँ पे इन्वेस्टमेंट नहीं मिल रहा है, इट्स द इन्वेस्टमेंट Definitely yes. That is because ये स्कीम है कि हम पूरे देश में प्रमोट कर रहे हैं एंटरप्रेन्योरशिप को, स्टार्टअप कल्चर को प्रमोट कर रहे हैं. Country has become third largest in the as far as startup ecosystem is concerned. But वेस्ट बंगाल को पर से देखा जाए तो यहाँ पे ये स्टार्टअप का कल्चर इन्फ्यूज होने में थोड़ा टाइम लगा है. बट नाउ व्हेन वी आर सेइंग दैट हम जब स्कीम्स लेके आ रहे हैं, इन्वेस्टर्स को लेके आ रहे हैं और मेंटर्स को लेके आ रहे हैं IIT से, एकेडमिया से, गवर्नमेंट साइड से, सो एक बहुत ही ज़्यादा लोगों के अंदर उत्साह है, स्पेशली अमंग्स्ट एंटरप्रेन्योर्स. दे आर लुकिंग देमसेल्फ एज कि now we don't have to seek jobs, we have to create job for others. And our aim is that कि हम बॉटम लाइन को इफेक्ट करें, उनको ऊपर लेके आए, सबको उठाएं ऊपर. एंड सर आप लोगों का जैसा इंस्टीट्यूट्स का ही बहुत बड़ा योगदान है ऐसा टाइप का ग्रोथ के लिए, क्योंकि आप लोगों ने इतने दिन इंक्यूबेट तो किया है, अच्छा एकदम टॉप लेवल के स्टार्टअप्स को इंक्यूबेट किया है, लेकिन वो लोग इन्वेस्टमेंट्स के लिए बाहर चले जाते थे, बी बैंगलोर, दिल्ली. So, अब ऐसा नहीं होगा. नाउ यू विल फाइंड दैट ट्रेंड विल चेंज स्लोली, और वो अब शिफ्ट हो रहा है धीरे धीरे वो फोकस लोगों का. अब लोग यहाँ आके इन्वेस्ट करना चाह रहे हैं, यहाँ के स्टार्टअप्स को इन्वेस्ट करना चाह रहे हैं और उनको सपोर्ट करना चाह रहे हैं. एंड दैट इज बाउंड टू हैपन व्हेन यू हैव अ इंक्यूबेटर व्हिच इज परफेक्टली अलाइन्ड फॉर अ पर्टिकुलर कॉज, सोशल कॉज, impacting lives of women, especially women entrepreneurs in entire east and northeast. So वेस्ट बंगाल में लोकेट होके इतनी स्ट्रेटेजिक जगह पे लोकेशन हो, और अगेन यू आर बेस्ड आउट ऑफ द ओल्डेस्ट IIM ऑफ द कंट्री, IIM कलकत्ता में, तो इसकी वजह से हम इसको पूरा एनकैश कर रहे हैं इस अपॉर्चुनिटी को कि वी शुड बी द गेटवे टू एंटायर नॉर्थ ईस्ट, एंटायर ईस्टर्न स्टेट्स. एंड हम इन सबको एंटरप्रेन्योरशिप को प्रमोट ऐसे करें कि this becomes a role model for rest of the country. Exactly, and role model for all of them who are willing to start a startup, और जिनका विजन था कि कुछ करे लेकिन डर के लिए नहीं कर. अभी इस टाइगर्स पिच इवेंट से वी आर सेलेक्टिंग टॉप 27 स्टार्टअप्स. अच्छा, ठीक है. इसमें से भी बेस्ट सेलेक्ट होंगे हर एक में. एवरी डे यू हैव अ पिच ऑफ द डे एंड ऑल, एवरी सेशन यू हैव अ बेस्ट पर्सन हु इज पिचिंग, बेस्ट स्टार्टअप. बट ये यहाँ सीमित नहीं रहेगा. अब जब ये चीज़ जाएगी और प्रोलिफरेट होगी पूरे स्टेट में और पूरे देश में, और पूरा कंट्री देखेगा इस चीज़ को कि कैसे हमने इस चीज़ को इफेक्ट किया है, कैसे हमने इसको इम्प्लीमेंट किया है. सो थैंक यू सो मच सर, इतना टाइम, इतना ये अपॉर्चुनिटी देने के लिए. एंड होप जो लोग सपना देखते थे उनका सपना साकार हो. बिल्कुल, डेफिनेटली रीच आउट टू अस एट IIM कलकत्ता इनोवेशन पार्क. We are there for you. We are there to support your ideas. We are there to hone your skills. Take it from whatever low TRL you are till TRL 9 and commercialize your product. Give you the right market and give you the right mentorship from experts, academia experts and government experts. And we'll love to see you grow and make your name in the global platform. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ. তো আমার সঙ্গে রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল স্যার, যিনি হচ্ছেন IIN এঞ্জেল ফান্ডের হেড এবং যিনি IIN গ্रुप থেকে আসেন. सो सर वेलकम टू द चैनल. थैंक यू. कैसा लग रहा है सर, आप तो दिल्ली से हैं एंड वहाँ पे तो स्टार्टअप एनवायरनमेंट अलग देखा होगा आपने, वेस्ट बंगाल के बारे में आपने सुना होगा अलग, लेकिन यहाँ पे आके देख के कैसा लगा? No, I think in the last 1 year I have been very deeply engaged in the in the ecosystem here, and really happy to say that there have been some fantastic developments that have been happening. I think both at the private level and at the at the government level, there are a lot of sort of initiatives being taken by the by different sort of stakeholders, which is really helping grow the ecosystem. Yeah. Very happy to see the progress. And यहाँ पे इतना इन्वेस्टमेंट हो रहा है, आपने एक्सपेक्ट किया था? मतलब इतना? Not really. I think very impressed in terms of the kind of companies we saw. Some are doing fantastically great in terms of the value and the value they're bringing to the table and the problem that they're solving. So yeah, so some pretty good founders we came across. And you are one of the investors who जो मतलब जितना आस के उससे ज्यादा आप दे रहे मतलब कभी-कभी. So वो क्यों, मतलब इतना अच्छा आइडिया लग रहा है? So I think the founders, because they're very raw, and I think probably for most of them it is a first round of investment that they are doing.
they don't have a lot of clarity, right, in terms of the business plan, in terms of how and what is the kind of ask that they should do. So the only reason of giving them more money is to ensure that they're not out there in the market again and again for raising funds, and whatever their requirements are. And at least the way I look at things is that once you invest in a company, they should have substantial runway so that they are not just raising money again and again. As you are seeing great ideas from Kolkata. Yep. So are you having any plans to open your office in Kolkata? Not yet, but I think we have many affiliations already through institutions, through private investors, and we are very active in the ecosystem already. So not actively looking at it, but never say never. वंडरफुल, थैंक यू सो मच भैया इतना कुछ बताने के लिए, एंड होप आप और भी इन्वेस्ट करें कोलकाता के स्टार्टअप पे, वेस्ट बंगाल के स्टार्टअप्स पे, एंड वेस्ट बंगाल का इकोसिस्टम ऐसे ही ग्रो होते रहे. ग्रेट, थैंक यू सो मच. সো আমার সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব রয়েছে হু নিডস নো ইন্ট্রোডাকশন. আমরা তার ছবি দেখেছি, তার অভিনয়ের আমরা সবাই ফ্যান, এবং তার অ্যাঙ্কারিং এর ফ্যান. তার সাথে সাথে তিনি এখন স্টার্টআপস এর এই যে আমাদের যে শোটা হচ্ছে টাইগার স্পিচ, যেটা ওয়ান অফ ইটস কাইন্ড, প্রথমবার এরকম একটা স্টার্টআপ রিয়ালিটি শো হচ্ছে, সেইটার মেন হোস্ট. সো দাদা, ওয়েলকাম টু দ্য চ্যানেল. অ্যান্ড কেমন লাগছে, মানে এত বড় শো হয়ে গেছে এটা, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি, কি বলতে চাও দাদা? এটা আমারও একই কথা. আমি যখন শোটা হোস্ট করতে এসেছিলাম, মিস্টার রাজীব হাসিনা, আমি ব্যক্তিগতভাবে চিনি ওনাকে, যে টিমটা তৈরি করছে এই প্রোগ্রামটা, তাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে, এবং আমি আই হ্যাভ এনর্মাস রেসপেক্ট ফর মিস্টার সিনহা. তো সেই কারণে আই কেম অন বোর্ড অ্যাজ আ হোস্ট. বাট আমি এখানে করতে এসে আমি এতটাই আমার আনন্দ পেয়েছি যে কি সব ব্রিলিয়ান্ট আইডিয়াস নিয়ে অল্প বয়সী ছেলেমেয়েরা আসছে, এবং কি কনফিডেন্স তাদের, এবং তাদের সাপোর্ট করার জন্যে এত সুন্দর নেটওয়ার্ক আছে. এবং যারা সবসময় যে তারা টাকা দিচ্ছেন তা তো নয়, অনেক সময় কিন্তু তাকে অনেক রকম কঠিন কঠিন প্রশ্নেরও সম্মুখীন করে তুলছে যারা পিচ করতে আসে তাদের, এবং সেটা দরকার. কেননা অনেক সময় আমরা একটা ব্যবসায়িক ভাবনা ভাবার সময় আকাশ কুসুম ভেবে বসি, তার সেটা অ্যাকচুয়ালি বাস্তবিক পৃথিবীতে সেটা চলবে কিনা, বা সেটার মানে দম আছে কিনা তার মধ্যে, সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি. এবং সেই জন্যই এই যে ইনভেস্টাররা বা জাজেসরা যেভাবে গ্রিল করছে এই যারা পিচ করছে টাইগার্সদের, যাদেরকে আমরা টাইগার্স বলছি, তাদেরকে, এটা আমার মনে হয় যারা পিচ করছে তাদের জন্য একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, আর আমার জন্য একটা খুব ইউনিক এক্সপিরিয়েন্স. বিকজ সত্যি সত্যি এই শোটা হোস্ট না করলে আমি জানতে পারতাম না যে মানুষ কিভাবে কি কি জিনিস ভাবছে. একদম. আর তার সাথে সাথে এই যে মিথটা ছিল যে কলকাতা থেকে স্টার্টআপস হয় না, পশ্চিমবঙ্গ থেকে স্টার্টআপস হয় না, এবং পশ্চিমবঙ্গে কেউ ফান্ডিং করে না, সেটাও কোথাও গিয়ে ব্রেক করে. মানে ফান্ডিং, আমার তো মনে হয়, আমি একটু আগে মিস্টার সিনহার সঙ্গে কথা বলছিলাম, অন্যান্য অঞ্চলে যা যা ফান্ডিং হয়েছে এই ধরনের প্রোগ্রামে তার থেকে প্রবাবলি এটা বেশি হবে. একদম. এক, এবং দুই হচ্ছে স্টার্টআপ বলতে আমরা একটা খুব অল্প বয়সী লোকজনদের চেহারা ভেসে ওঠে, রাইট? ইন মোস্ট কেসেস তাই, কিন্তু আমরা এরকমও বেশ মধ্যবয়স্ক দম্পতিদের পেয়েছি যারা স্টার্টআপ শুরু করেছে, এবং তারা এখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে বাড়ি গেছেন. ইনভেস্টমেন্ট শুধু না, তারা তাদের গোটা কোম্পানিটাকেই বিক্রি করে দিয়েছেন, সেরকমও দেখেছি. সো ইটস কোয়াইট ফ্যাসিনেটিং, আর যাকে ইংরেজিতে বলে আই ওপেনার, মানে একদম মানে নজরটা বা দর্শনটাকেই চেঞ্জ করে দেওয়ার মতো একটা অনুষ্ঠান. একদম. টাইগার স্পিচ নামটা কিন্তু একেবারে আইডেল, মানে কারণ বেঙ্গল টাইগার, কোথাও গিয়ে আমাদের যে এন্টারপ্রেনার্সরা রয়েছে তারাও একেবারে টাইগারের মতো লড়ে যাচ্ছে. থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং আমার চ্যানেলে যে তোমার মতন ব্যক্তিত্ব এসেছে সেটা আমি কোনোদিন ভাবতে পারি. তোমাকে অনেক শুভেচ্ছা, কিপ আপ দ্য গুড ওয়ার্ক, এন্ড থ্যাংক ইউ ফর বিং উইথ আস. থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ. সো এটা ছিল একটা ডিটেইলড ভিডিও, বিহাইন্ড দ্য সিনস ভিডিও বলতে পারি, যেটা আপনারা দেখতে পেলেন যে টাইগার স্পিচ আজকে ফাইনাল ডে শুট হয়ে গেল, এবং শুটের মধ্যে কি কি হলো, কি কি বিহাইন্ড দ্য সিনস, ইনভেস্টার্সরা কি বললো, ভিসিসরা কি বললো, এবং কয়েকটা ফাউন্ডার্সদেরও কথা আপনাদেরকে শোনালাম যে তাদের কি করছে, যে তাদের কি ফিলিং এবং তারা কি কি ভাবছে. সো আশা করছি এইরকম ভাবেই আমাদের স্টার্টআপ এনভায়রনমেন্টটা, স্টার্টআপ ইকোসিস্টেমটা গ্রো করুক আমাদের পশ্চিমবঙ্গের, এবং ভালো ভালো স্টার্টআপসরা উঠে আসুক. যেমনটা আপনারা শুনতে পেলেন যে ওয়াও মোমো অ্যারাউন্ড 7,200 ডাইরেক্ট পিপলসদের এমপ্লয় করে,
এবং তার সাথে সাথে ইন্ডিয়া জুড়ে তাদের প্রায় 800-র বেশি স্টোর রয়েছে। তো বুঝতে পারছেন একটা স্টার্টআপ কিরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে একটা সোসাইটিতে, একটা মানুষের লাইফে, এবং আমাদের ইন্ডিয়ার জিডিপিতে কতটা কন্ট্রিবিউট করতে পারে। হোপফুলি আমাদের এখান থেকে সোনিকনস, ইউনিকনস গ্রো করুক। তো আর এইরকম ধরনের আরো ইভেন্টস হোক, এইরকম ধরনের আরো ইনভেস্টার্সরা আসুক, ভিসিসরা আসুক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের পশ্চিমবঙ্গের ট্যালেন্টসে ইনভেস্ট করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। আমি চেষ্টা করবো এরকম আরো খবর আপনাদের কাছে যাতে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, দেখা হচ্ছে।